হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা যদিও অনেক দিন আগেকারই ভিডিও, কিছু কিছু ক্লিপ তোমরা দেখেওছো, তো লং ভিডিওটা আপলোড করা হয়নি এডিট করার জন্য। তো দেখো, আজকে আমি চলে গেছিলাম আমার দিদির বাড়িতে, গৃহপ্রবেশ ছিল, তো সেখানেই গেছিলাম। তো দেখো, চলে আসলাম। আসার পর তো দেখালাম তোমাদেরকে আমার দিদিদের বাড়ির সামনেই, মানে ওটাও ওদের আগের বাড়িটাই ছিল। ওখানে গাছটা এই পুঁইশাক গাছ হয়েছে, কত সুন্দর দেখলে তো। আর এখানে দেখো, আমার দিদিরা পুজোতে বসে গেছে বলতে কি, পুজোর মানে কাজকর্ম চলছে। আর এখানে একদিকে ফল টল কাটা হচ্ছে, আর এদিকে আমার দিদি কি বলে, কলসিটাতে সিঁদুর দিয়ে দিচ্ছে। ব্রাহ্মণ বলেছিল যে এই কলসিটাতে মানে এক কলসি জল ভরে পুরো ওকে নিয়ে ঘুরতে হবে। তো আমার দিদি বললো, আর কলসিটা আমার দিদির বিয়ের কলসি আমাদের বাড়ির থেকে দেওয়া হয়েছিল, মানে আমার মায়ের বাড়ির থেকে। তো অনেক মানে ভারী, প্রচণ্ড ভারী ছিল। এবার অত বড় কলসি নিয়ে তার মধ্যে জল নিয়ে ঘোরাটা ওর পসিবল ছিল না। তারপরে আমি বললাম ব্রাহ্মণ ঠাকুরকে যে ঘটি নিয়ে ঘুরলেও তো হবে মনে হয়। তো বললো যে হ্যাঁ, যদি কলসি নিয়ে না পারে তাহলে ঘটি নিয়ে ঘুরলে হবে। তো এই দেখো, এখন বাড়ি মানে উঠোনের সামনে 7 বার করে ঘুরতে হবে। এটা ওদের নিয়মে আছে, যদিও আমি প্রথমবার দেখলাম এরকম নিয়ম। তো আমার জামাইবাবু নিয়েছে তুলসী গাছ, দিদি ঘটি নিয়েছে, আর দিদির মেয়ে নিয়েছে কুমড়ো, আর দিদির জায়ের ছেলে নিয়েছে ওই যে কি ওটা মোড়া না কি বললো, যাই হোক। তো দেখো, এরা এদিকে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। তারপরে একটা নারকেল ছিল, তো সেটাকে আমার জামাইবাবু ফাটালো। তো নারকেলটা ভালো ছিল। আর বাইরে থেকে নারকেলটা শুকনো শুকনো ছিল, দেখে মনে হচ্ছিলো জল হবে কি হবে না, তো যাই হোক ভালোই ছিল। তো তারপরে দেখো, সব ঘর, রান্নাঘর সব কিছু সব জায়গায় মানে দেখিয়ে দিল। আর এই যে দিদির শাশুড়ি মা কুলোতে নিয়েছে, কুলো করে মানে কুলোর মধ্যে প্রদীপ ছিল, তো সেইগুলো নিয়ে আর কি সব ঘর সব একবার করে ঘুরে আসলো। এবার যাবে ওদের সেভাবে রেডি হয়নি। দেখো ঠাকুরঘরটা ওদের কত সুন্দর হয়েছে, পুরোপুরি রেডি হয়নি এখনও, তারপরেও মানে খুব সুন্দর আর কি করেছে। আমার তো খুবই পছন্দ হয়েছে এই জায়গাটা। তো ঠাকুরঘরেও